আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে সেফটি ট্যাঙ্ক বানানোর খরচ নিয়ে আলোচনা করব। একটি 10 ফিট বাই 8 ফিট সেফটি ট্যাঙ্ক বানাতে কত টাকা খরচ হবে, তারপর বিল্ডিংয়ের ভেতর সেফটি ট্যাঙ্ক বানানোর সময় আপনাকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তা এখানে এই সেফটি ট্যাঙ্কটি লম্বা হচ্ছে 10 ফিট আর চওড়া হচ্ছে 8 ফিট বাহির, আর ভেতর আছে হচ্ছে 9 ফিট আর এক সাইডে আছে 7 ফিট আর এখানে ডিপ আছে 6 ফিট 6 ইঞ্চি। তা এরকম একটি সেফটি ট্যাঙ্ক বানাতে মাটি কাটতে খরচ হবে হচ্ছে 3600 টাকা। তারপরে ইটের সলিং করতে হবে। তা ইটের সলিং করতে ইট লাগবে হচ্ছে 280 পিস। তা এক পিস ইটের দাম হচ্ছে 12 টাকা। তাহলে এখানে সলিং করতে ইট লাগবে হচ্ছে 12 গুণ 280 3360 3360 টাকার। ইটের সলিং করা হয়ে গেলে তারপর সিসি ঢালাই। এই ঢালাই দেওয়ার সময় আপনি রড দিয়েও দিতে পারেন, আবার আপনি রড ছাড়াও দিতে পারেন। তা এখানে অবশ্য রড ছাড়া ঢালাই করা হচ্ছে। তা এখানে এই ঢালাইটি করার জন্য খোয়া লাগবে হচ্ছে 24 ফিট। তা 1 ফিট খোয়ার দাম হচ্ছে 130 টাকা। তাহলে এখানে খোয়া লাগবে হচ্ছে 130 গুণ 24 3120 টাকা। আর এখানে বালি লাগবে হচ্ছে 16 ফিট। তা 16 ফিট বালির দাম হচ্ছে 1000 টাকা। আর এখানে সিমেন্ট লাগবে হচ্ছে 4 ব্যাগ। তা 500 টাকা করে হলে এখানে সিমেন্ট লাগবে হচ্ছে 500 গুণ 400 2000 টাকা। এবার ট্যাঙ্কির গাঁথনি। তা এখানে গাঁথনির জন্য ইট লাগবে হচ্ছে 2700 পিস। তা এক পিস ইটের দাম হচ্ছে 12 টাকা। তাহলে এখানে ইট লাগবে হচ্ছে 2700 গুণ 1200 32,400 টাকা। আর এই 2700 পিস ইট গাঁথতে সিমেন্ট বালি লাগবে হচ্ছে এক বস্তা সিমেন্ট দিয়ে 10 ইঞ্চি গাঁথনি করা যায় 400 পিসের মতো। তাহলে এখানে সিমেন্ট লাগবে হচ্ছে 2700 ভাগ 400 675 7 ব্যাগ। তা এক ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে 500 টাকা। তাহলে এখানে সিমেন্ট লাগবে হচ্ছে 3500 টাকা লাগবে হচ্ছে সিমেন্ট। আর এখানে বালি লাগবে হচ্ছে 50 ফিট। তা 1 ফিট বালির দাম হচ্ছে 40 টাকা। তাহলে এখানে বালি লাগবে হচ্ছে 40 গুণ 50 2000 টাকার। গাঁথনি হয়ে গেলে এবার প্লাস্টার। তা প্লাস্টার করতে এখানে সিমেন্ট লাগবে হচ্ছে বস্তা সিমেন্ট দিয়ে প্লাস্টার করা যায় হচ্ছে 100 স্কোয়ার ফিট প্লাস্টার করা যায়। তাহলে এখানে স্কোয়ার ফিট আসে হচ্ছে 360 স্কোয়ার ফিট। তা 360 স্কোয়ার ফিট প্লাস্টার করতে এখানে প্রায় 4 ব্যাগ সিমেন্ট লাগবে। আর নেট ফিনিশিংয়ের জন্য 1 ব্যাগ সিমেন্ট ধরবো। তাহলে 1 ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে 500 টাকা। তাহলে এখানে সিমেন্ট লাগবে হচ্ছে 2500 টাকার লাগবে হচ্ছে সিমেন্ট। আর এখানে বালি লাগবে হচ্ছে 24 ফিট। তা 24 ফিট বালির দাম হচ্ছে 45 গুণ 24 1080 টাকার। প্লাস্টার কমপ্লিট হয়ে গেলে এবার উপরে স্ল্যাব। তার ট্যাঙ্কির উপরে স্ল্যাব কিন্তু আপনার 6 ইঞ্চি ঢালাই করতে হবে। আর ট্যাঙ্কির স্ল্যাবের রড যদি 10 মিলি দিয়ে করা হয় তাহলে কিন্তু আপনার ডাবল জালি দিতে হবে। আর যদি সিঙ্গেল জালি দেওয়া হয় তাহলে কিন্তু 12 মিলি রড দিতে হবে। তা এখানে অবশ্য 10 মিলি রড দিয়ে করা হচ্ছে, ডাবল জালি দিয়ে। এই যে ডাবল জালি দিয়ে করা হচ্ছে। আর 5 ইঞ্চি করে গ্যাপ দেওয়া হচ্ছে। তা 5 ইঞ্চি করে গ্যাপ দিলে এখানে রড লাগবে হচ্ছে 62 কেজি। তা 1 কেজি রডের দাম হচ্ছে বর্তমানে 100 টাকা। তাহলে এখানে রড লাগবে হচ্ছে 6200 টাকা। আর এই স্ল্যাবটি ঢালাই দিতে খোয়া বালি সিমেন্ট লাগবে হচ্ছে 8 ব্যাগ। তা 8 ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে 500 গুণ 4000 টাকা। আর এখানে খোয়া লাগবে হচ্ছে 40 ফিট। তা 1 ফিট খোয়ার দাম হচ্ছে 130 টাকা। তাহলে এখানে খোয়া লাগবে হচ্ছে 130 গুণ 40 5200 টাকা। আর এখানে বালি লাগবে হচ্ছে 25 ফিট। তা লাল বালি সাদা বালি মিলিয়ে মোট বালি লাগবে হচ্ছে 1600 টাকা। তাহলে এখানে মাটি কাটতে খরচ হবে হচ্ছে 3600 টাকার। ইটের সলিং করতে ইট লাগবে হচ্ছে 3360 টাকার। আর ইটের সলিংয়ের উপর সিসি ঢালাই করতে খরচ হবে হচ্ছে 6120 টাকা। আর ট্যাঙ্কির গাঁথনির জন্য ইট কিনতে হবে হচ্ছে 32,800 টাকার। আর ট্যাঙ্কির গাঁথনি করার জন্য সিমেন্ট বালি লাগবে হচ্ছে 5500 টাকার। আর ট্যাঙ্কির প্লাস্টার করার জন্য সিমেন্ট বালি লাগবে হচ্ছে 3600 টাকার। আর ট্যাঙ্কির উপরে স্ল্যাব ঢালাই করার জন্য সিমেন্ট বালি খোয়া তারপর রড লাগবে হচ্ছে 17,000 টাকার। আর এখানে মিস্ত্রি খরচ লাগবে হচ্ছে ইটের সলিং আর সিসি ঢালাই করতে 2000 টাকার মতো। আর গাঁথনি তারপর প্লাস্টারের জন্য ধরেন 10,000 টাকা। আর উপরে স্ল্যাব ঢালাই করতে মিস্ত্রি খরচ পড়বে হচ্ছে 3600 টাকা। তাহলে
10 ফিট বাই 8 ফিট একটি সেফটি ট্যাঙ্ক করতে বর্তমান বাজারে খরচ হবে হচ্ছে 87,500 টাকা। এবার আমরা বিল্ডিংয়ের ভেতরে সেফটি ট্যাঙ্ক করার সময় লক্ষণীয় কিছু বিষয় জানবো। যেমন এখানে দেখেন, এখানে এই সেফটি ট্যাঙ্কটির জায়গাটা কম কাটা হয়েছে, তাই একটি সেফটি ট্যাঙ্ক করার সময় সাইডের জায়গাটা একটু বেশি রাখবেন আপনারা। এর কারণ হলো যে ভিতরে তো প্লাস্টার করে নেট ফিনিশিং করা হয়েছে, কিন্তু বাহিরে কমপক্ষে সিমেন্ট বালি দিয়ে চারপাশে রাফ মেরে দিতে হবে। তা এখানে তো জায়গা নাই, মানে রাফ মারা যাবে না। তা এজন্য এই সেফটি ট্যাঙ্ক বানানোর সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে সাইডে কমপক্ষে 3 থেকে 4 ফিট জায়গা রাখবেন, যেন ট্যাঙ্কির চারপাশে সিমেন্ট বালি দিয়ে রাফ মারা যায়। আর সবচেয়ে ভালো হয় হচ্ছে যে এই কলাম করার সময় একবারে সেফটি ট্যাঙ্কির ঢালাইটা দিয়ে তারপর গাঁথনি করলে সাইডে জায়গা থাকে, তখন রাফটা ভালোভাবে মারা যায়। তা একটা সেফটি ট্যাঙ্ক বানানোর সময় এটা আপনারা খেয়াল রাখবেন। আর যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে ট্যাঙ্কির ভিতরে কোনো কলাম তারপর ভীম থাকা যাবে না, সেটা আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর যদি কলাম তারপর ভীম ট্যাঙ্কির ভিতরে থেকে যায়, তাহলে সেটা গাঁথনি করে ট্যাঙ্কি থেকে তারপর আলাদা করে দিতে হবে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর আরেকটি জিনিস আপনারা খেয়াল রাখবেন এই সেফটি ট্যাঙ্ক করার সময়, সেটা হচ্ছে যে এখানে দেখেন, এখানে এই সেফটি ট্যাঙ্কের এই সোজাটা 3টা ইট আপনারা গাঁথবেন না, মানে প্রতিটা চেম্বারে এই সোজা একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন। এতে করে হবে কি যে ট্যাঙ্কির গ্যাসটা এক চেম্বার থেকে আরেক চেম্বারে প্রবেশ করতে পারবে। এতে করে সুবিধা হলো যে অনেক সময় শোনা যায় যে ট্যাঙ্কি ব্লাস্ট হয়, তা এরকম উপর থেকে একটু ফাঁকা ফাঁকা থাকলে তাহলে আর এই সম্ভাবনা থাকবে না। তা এটা আপনারা সেফটি ট্যাঙ্ক যখন বানাবেন তখন এটা আপনারা খেয়াল রাখবেন যে সেফটি ট্যাঙ্কের এই সোজাটা যেন একটা করে ইট ফাঁকা রাখা হয়, সেটা আপনারা খেয়াল রাখবেন। তা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।